ওরে আমার প্রাণের ভাই ও বোনরা, আজকে তোমাকে জন্য একটা আলাদা রকম রেসিপি নিয়ে চলে আইছি। সামনেই শবে বরাত, তা আমি শবে বরাত এই জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আইছি। আজকের রেসিপি হচ্ছে ক্ষীরের পুর ভরা হালুয়া। হালুয়া তো সবাই খাইছো, কিন্তু ক্ষীর দিয়ে পুর ভরে সুন্দর করে হালুয়া বানায় কয়জন খাইছো? তা চলো কি কি লাগ দিছে দেখো। প্রথমে নিছি হচ্ছে একটুখানি ছোলার ডাল, তার সারা রাত ধরে ভিজে থুইলাম। ধোয়ার পরে সকালবেলা কি করেছি, প্রেশার কুকারে সিটি দিয়ে নিমিষ করে বেটে ফেলাইছি। তারপরে নিছি হচ্ছে যাইয়া তোমার গাজর। গাজরটারও সিদ্ধ করে নিছি, গাজরটারও সিদ্ধ করে তার মধ্যে সামান্য একটু নারকেল কুড়া দিয়ে তা বাটে নিছি। আর নিছি নারকেল। তারপরে নিছি হচ্ছে তোমার বাদাম, পেস্তা বাদাম। ওই একটু ছেঁচে নিছি পেস্তা বাদাম কয়টা রে, বুঝছো? তারপরে যেটা করেছি, নিছি সামান্য একটুখানি, মাত্র দুইটা এলাচ রে একটু থেতো করে। আর নিচ্ছি যথারীতি গুঁড়ো দুধ, চিনি, আর লাগবে না একটু ঘি, বুঝছো? আর তেমন কিছু লাগবে না। চলো এবার শুরু করি। কি করবা, একটু ঘি দিবা। ঘি দিয়ে এবার গাজরটা রাখিলাম না, গাজরটা বাটা, ওই গাজর বাটাটা এর মধ্যে ঢেলে ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করো। তারপর দেওয়া একটু সামান্য নারকেল, আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে এর মধ্যে দাও চিনি। বেশ খানিকটা চিনি ঢেলে দিলাম। আর চিনি যে যেরাম খাও সেরাম দিবা, বুঝছো? তারপরে মাখা চাকা করে একটুখানি দেবো পেস্তা। পেস্তা দেওয়ার পরে যে আর একটু মাখা 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 হয়ে আসবে না, সেই সময় দিবানি একটু গুঁড়ো দুধ দিয়ে এবার নামাই ফেলবানি। পরে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল ঘি ঢেলে দাও। ঘিটা ঢালিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দুটো তিনটে গরম মশলা আছে না, তাই থেতো করে থুইলাম, তাই দাও এর মধ্যে ফেলাইয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফেলো। তারপরে যে ডালটা ছিল সিদ্ধ করে বাটে থুইলাম, সেটারও ডালে দাও। ডালে দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করো। করে এবার একটু গুড় দাও দিন। ওরে শোনা, এনে চিনিও দিতে পারো, গুড়ও দিতে পারো, কিন্তু আমার একটু স্বাদের জন্য আমি একটুখানি গুড় দিছি। ওই যে একটু রং ঢং বেশি তো, বুঝছো? এক রকমের মন ভরে না, এই জন্য একটু সাথে একটু গুড়ও দিছি, একটু রং ডং করে নিলাম আর কি। যাই হোক, তোমাকে রং ডং না করতে ইচ্ছা করলে করে না। আমি আবার সাথে খানিক চিনিও মিশিয়ে দিছি। দিয়ে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করবো। করে তারপরে আবার একটু ভালো করে মাখা জাকা করে এটা নাড়ায় নেবো, বুঝছো? একটুখানি মনে হচ্ছে ঘি লাগবে না, শুকনো শুকনো হয়ে গেছে। কি দরকার বেশি জল জল রাহার কদিন? ওই জল দিয়ে পরে বাটলি পরে আমার গ্যাস বা এই কারেন্ট দুটোই পড়বে না, তো দরকার কি? ওসেই আমি একবারে শুকনো শুকনো করে বাটিছি। না রে শোনা, অত আমি অপচয় করতে পারবো না, বুঝছো? তারপর আর একটু গুড় দিয়ে নিলাম, মনে হলো একটু গুড় কম হবে না, গুড় চিনি আর একটু দিলাম। দিয়ে আবার মাখা জাকা করিয়ে একটু সামান্য একটু নারকেল কুড়া ছড়াই দিলাম। নারকেল কুড়া দেওয়ার পরে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করি। প্রায় যে গামা গামা বোঝা যাবে না যে একদম এর মধ্যে কি একটু ফুটাও জল নেই। এমনিতেও কিন্তু শুকনো শুকনো খটখটা, এক ফুটাও জল নেই। তারপরে জিনিস জলটা যখন টানি আসবে না, বুঝবানে, তখন কি করবা, সামান্য একটু গুঁড়ো দুধ দাও ছড়াইয়ে। দিয়ে এটা ভালো করে মাখা জাকা করে এটা নামাই ফেলো। ব্যাস, হয়ে গেল আমার আর এক পদ। এইবার এটা নামাই ফেলাইয়ে এর মধ্যে কি করবো, আবার ওই কড়ার মধ্যে একটু ফুটা নারকেল দিয়ে দেবো, বুঝছো? এটা ক্ষীরের জন্যে। নারকেল দিয়ে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে ওর মধ্যে দেবো চিনি। আবার কেউ কয়ে না, দেহ দিন কি একজন মহিলা, এটা দোলো না। ওরে শোনা, অত দোয়ার টাইম নেই, একেতে বহুত কিছু বানাতে হবে। তারপরে যদি আবার এতবার আমি দুধে উঠি, তাহলে কি হয় কও দি? আচ্ছা, তার মধ্যে দিয়ে চিনি দিয়ে যাই হোক নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এইবার যে ওই হয়ে আসবে না, ভালো করে নারকেলটা বাজা বাজা আসবে, তখন কি করবো, গুঁড়ো দুধ দিবা ডালে। ডালে দিয়ে এবার ফাইন করে এটা মাখা জাকা করে ফেলো দি। মাখা জাকা করে এবার এইটারও ফাইন করে নামায় ফেলো। ব্যাস, এরপরে দেয়া হোক। কি ফাইন একটা জিনিস বানাচ্ছি। পরে ফাইন দেখে একটা শ্বাস নিবা, এই যে আমি যেরাম নিছি এরম একটা শ্বাস নিয়ে আসবা। বেশি দাম নেবে না নে, ওই ভ্যান গাড়িতে মনে হয় 10-20 টাকা করলে পাইয়ে যাবা নে, বুঝছো? তাই সবার ঘরে মনে হয় আসেও। এরম একটা শ্বাস নিবা। আর আগে নিবা হচ্ছে ডাল। ডাল যে হালুয়ার মতো বার করে বানা রাখছি না, ওইটা নিবা খানিক, দুই পাশে নিয়ে মাঝখানে একটু পুর ভরে এবার দাও চাপ। চাপ দিয়ে ফাইন করে দেখো কি যে সুন্দর চেয়ারা হইছে রে সোনা, কি আর কব, একদম দারুণ দেখা যাচ্ছে, দারুণ একটা জিনিস হইছে রে সোনা।
ফালি আর একটা ছাঁচের মধ্যে গাজরের হালুয়া ফেলাইয়ে ফাইন ফুলের মতো শেপ করে বানাই ফেলো। ওরে শোনা, আমি বিভিন্ন ডিজাইনের করে বানাইছি, আবার লাভও বানাইছি। কি যে ভালোবাসা মনের মধ্যে জানি নে। দেখো কি ফাইন করে লাভ শেপেরও দুখন বানায় থুয়ে দিছি। যাই হোক, তোমরাও এরকম ভালোবাসার মানুষের জন্য দুটো বানায় থুয়ে দাও লাভ শেপের। ওরে শোনা রে শোনা, খাবা তো খাবাই, একদমের চাটি ফুটে তো খাবা নেই, কিন্তু দেহি তো আগে চোখটা একদম পরানটা ভরে যাবে না, এত ফাইন হয়েছে। দেখো কি ফাইন চেয়ারা হয়েছে এগুলোর। তাহলে এইরকম করে সবাই বানাও, আর শুধু বানাইয়ে না, সবার বাড়ি বানাইয়ে দেও। যে ফাইন দেখাচ্ছে। বানানো হয়ে গেল আমার হালুয়া, এই ফালি একটু বানাই খাইয়ে দাও, হেব্বি লাগবে না। আর গিরগিরান যা বেরোচ্ছে তার কি কব তোমাকে। ওই প্রত্যেকটা পাত্রের মধ্যে যতবার বানাইছি ওই ছাঁচের মধ্যে গিয়ে নিয়ে দিয়ে নিছি, তাতে করে এক এক কামড় খাওয়ান আর গিরগিরান বেরোবে না, হেব্বি লাগবে না।